ঠাকুরগাঁওয়ের ইউনিয়ন স্বাস্থ্য সেবাগুলোতে ভবন আছে, নেই সেবা। উপজেলাগুলো নানা সমস্যায় জর্জরিত। সদর হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে নাজুক অবস্থা। অধিকাংশ বেসরকারি হাসপাতাল ক্লিনিকে মানা হয় না নিয়ম নীতি। বিস্তারিত জানাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. সামাদ। ঠাকুরগাঁওয়ের ইউনিয়ন স্বাস্থ্য সেবাগুলোতে এ ধরনের অনিয়মের কারণগুলো কি আমাদের জানাবেন? আদ্রিতা 5টি উপজেলা 54টি ইউনিয়ন রয়েছে এবং স্বাস্থ্য খাতকে যদি আপনি ভাগ করেন তাহলে 4টি খাতে। এক হচ্ছে ইউনিয়ন পর্যায়ে তারা কমিউনিটি ক্লিনিকের মধ্য দিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন, তারপরে উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা পর্যায়ে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং বেসরকারি কিছু ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার এছাড়াও বেসরকারি হাসপাতাল। ইউনিয়ন স্বাস্থ্য সেবাগুলোর তথ্য রয়েছে জেলায় 54টি ইউনিয়ন যে স্বাস্থ্য ও কমিউনিটি ক্লিনিক রয়েছে। হতাশাব্যঞ্জক কথা হলো যে গত বছরের 2025 সালের নভেম্বর থেকে এখন অবধি কোনো ধরনের ঔষধ তারা সরবরাহ করতে পারছেন না। অর্থাৎ 54টি ইউনিয়নে 54টি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক রয়েছে, কিন্তু সেখান থেকে প্রান্তিক পর্যায়ে একেবারে যারা গ্রামীণ মানুষ তারা কোনো ধরনের ঔষধ এবং কোনো ধরনের সেবা সেখান থেকে পাচ্ছেন না। এবং সেখান থেকে যদি আপনি উপজেলা পর্যায়ে আসেন তাহলে উপজেলা পর্যায়ে তো তারা মোটা দাগে বলছেন, কিছুক্ষণ আগে আমার সিভিল সার্জনের সঙ্গে কথা হয়েছে, তিনি বলছেন যে প্রায় যে 5টি উপজেলার মধ্যে সদর ব্যতীত 4টি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে কোনো কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 54%, 64%, 74% পর্যন্ত জনবল সংকটের কথা তারা বলছেন। এছাড়াও সেখানে ছোটখাটো অসুস্থতা নিয়েও কেউ ভর্তি হলে তাকে সদর হাসপাতালে রেফার করে দেওয়া হয় এবং তারপরে সেখান থেকে সদর হাসপাতালে আসার পরে এখানে 250 শয্যা বিশিষ্ট এই জেনারেল হাসপাতালটি, এখানে অতিরিক্ত চাপ আমরা দেখেছি। বাইরে বারান্দায় সব জায়গায় কিন্তু রোগীদের বেশ হিমশিম অবস্থা রয়েছে এবং যে পরিমাণ বরাদ্দ থাকবার কথা সে পরিমাণ বরাদ্দও তারা বলছেন পাচ্ছেন না। তবে বরাদ্দ যেহেতু 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, অর্থাৎ 250 জনের এখানে বরাদ্দ পাওয়া হয়, কিন্তু রোগীর চাপ বরাবরই প্রায় দুগুণ, 500 থেকে 600 700 এই রোগীর সংখ্যা থাকবার কারণে কিন্তু যে সদর হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন। এছাড়াও যদি আপনি বেসরকারি খাত দেখেন তাহলে দেখবেন যে বেসরকারি খাতে যে পরিমাণ 102টি এখানে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেগুলোর অধিকাংশই নবায়ন করা নেই। নবায়ন না করবার পিছনে কারণ রয়েছে তারা যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ডিএনসি ফায়ার সার্ভিস এই 3টি বিষয় নিয়ে তারা ছাড়পত্র না পাওয়ার কারণে কিন্তু তাদের নবায়ন নিয়েও জটিলতা রয়েছে। শুধুমাত্র হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে নবায়ন রয়েছে, বাকিগুলো অনবায়ন হয়ে প্রায় তারা ব্যবসা করছেন। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে 10 বেডের জন্য একটি চিকিৎসক থাকা দরকার, সবসময় একজন ডিপ্লোমা নার্স থাকা দরকার, ল্যাব টেকনিশিয়ানের জন্য ভালো একজন দক্ষ একদম স্বীকৃত যে প্রতিষ্ঠান সেখান থেকে অপচিকিৎসার কথাও রয়েছে, যারা রোগী রয়েছেন তারা অভিযোগ করেছেন। এছাড়াও বিভিন্ন রিক্সা চালক, ভ্যান চালকের মধ্য দিয়েও যে দালালদের একটা হয়রানি, ভ্যান চালকের মধ্য দিয়েও যে দালালদের একটা হয়রানি, সেটাও কিন্তু ঠাকুরগাঁয়ে যারা প্রান্তিক চিকিৎসা নিতে আসেন শহরের বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালগুলোতে এটি তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে। সব মিলিয়ে সিভিল সার্জন বলছেন যে তাদের জনবল সংকট এবং তারা বরাদ্দ পাচ্ছে না। অন্যদিক দিয়ে নতুন সরকার গঠন করবার পরে আপনি জানেন যে এই আসনে স্থানীয় সরকার সমবায় এবং পল্লী মন্ত্রণালয়ের যে মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচিত হবার পরেই তিনি বলেছেন যে ঠাকুরগাঁও যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এটি 500 শয্যা সালের মধ্যে একটি ঠাকুরগাঁও মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপনের কথা রয়েছে। ঠাকুরগাঁওয়ের মানুষের প্রত্যাশা স্বাস্থ্যই যেহেতু সকল সুখের মূল, যদি 500 শয্যা বিশিষ্ট হয় এবং একটি মেডিকেল কলেজ হয় তবেই স্বাস্থ্যতে স্বস্তি ফিরবে ঠাকুরগাঁওয়ের মানুষের। আদ্রিতা।